ভাই, আজ তুমি হাসছো, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছ, রিল বানাচ্ছ, তোমার মনে হচ্ছে জীবন তো ভালোই কাটছে। কিন্তু তুমি জানো না, এই ভালো থাকার পেছনে এক ভয়ঙ্কর অন্ধকার জমে উঠছে। একটা সিগারেট দিয়ে শুরু হয়েছিল, তারপর গাঁজা, তারপর হিরোইন, আর এখন তুমি আয়নায় নিজেকে দেখতেও ভয় পাও। চোখ লাল, মন ক্লান্ত, ইমান দুর্বল, আর আত্মা যেন চিৎকার করে বলছে, ভাই আমি আর পারছি না, আমায় আল্লাহর পথে ফিরিয়ে নাও। তুমি ভাবো এই মেয়েটাকে ভালোবাসি, এইটুকু করলে কিছু হয় না। কিন্তু ভাই, প্রেমের নামে শুরু হওয়া এই গোপন সম্পর্কগুলো একদিন তোমাকে কবরেও শান্তি দেবে না। এটা সেই পাপ যেটা মানুষকে রবের রহমত থেকে এতটা দূরে নিয়ে যায়, যেখানে ফেরার রাস্তাও আর খুঁজে পাওয়া যায় না। আল্লাহ বলেন, যারা চায় মুসলিম সমাজে অশ্লীলতা ছড়াতে, তাদের জন্য রয়েছে দুনিয়া ও আখিরাতে ভয়াবহ শাস্তি। ভাই, তুমি কি নিজেই সেই অশ্লীলতার বাহক হয়ে গেছো? তবে শোনো, এখনো দেরি হয়নি। আজ রাতেই তওবা করো। হারাম পেজ, পর্ন, মেয়ের নাম্বার সব মুছে ফেলো। ফোন রেখে অজু করে যাই নামাজে দাঁড়াও, আর 2 রাকাত নামাজ পড়ে বলো, হে আল্লাহ, আমি তোমার বান্দা, আমি তোমার কাছে দোয়া চাই, আমাকে ক্ষমা করো। এই কান্না, এই এক ফোঁটা চোখের পানি হয়তো তোমাকে সেই আরশের ছায়ায় পৌঁছে দেবে, যেখানে হাজারো মানুষ জ্বলবে আর তুমি শান্তিতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে যুবক তার যৌবন আল্লাহর ইবাদতে কাটায়, কিয়ামতের দিন সে আরশের ছায়ায় থাকবে। তুমি কি চাও কিয়ামতের দিন ফেরেশতা তোমার নাম উচ্চারণ করুক এই বলে এই যুবক আল্লাহর জন্য নিজেকে বদলে ফেলেছিল? তবে মনে রাখো, আজ যদি না ফেরো, কাল হয়তো সুযোগই থাকবে না। একটা নেশার রাত, একটা গোপন প্রেম, একটা হারাম মেসেজ, এগুলোই হয়তো তোমার কবরে লক হয়ে দাঁড়াবে। তুমি কি জানো আজ মুসলিম যুবকরা কি কারণে নিজেরা নষ্ট হচ্ছে? এর পিছনে আছে এক ভয়ঙ্কর চক্রান্ত। সিনেমা, রিল, মডেল সবাই আসলে কাজ করছে তোমার চরিত্র ধ্বংসে। আগামী ভিডিওতে বলবো মিডিয়ার ফাঁদ মুসলিম যুবকদের মন কিভাবে নিয়ন্ত্রণ করছে। এই চক্রান্ত ফাঁস হবে ইনশাআল্লাহ। তাই ভাই, এই যুদ্ধে থাকো আমাদের সাথে।